وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء جمال حسن یوسف پر فقط عاشق زلیخا تھی جمال حسن یوسف پر فقط عاشق زلیخا تھی تمہارے روے روشن پر সারে জাহা ফেদা হতি। তিনি বলেন যে ইউসুফ আলাইহিস সালামের জন্য শুধু জুলাইখা পাগল ছিল, কিন্তু হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য গোটা পৃথিবীর আকাশ ও জমিন সবাই আপনার জন্য পাগল। আজও দুনিয়ার বুকে হাজারো কোটি যুবক রয়েছে যারা আপনার প্রেমে তার জীবনটা বিলিয়ে দিতে পারে। পূর্ণিমার রাতে একদিন নবীজি এবং আমি পাশাপাশি ছিলাম খোলা আকাশের নিচে। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লামের চেহারার দিকে তাকাই। বারবার তাকাইতে লাগলাম। এরপরে বলেন ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীজির গায়ে লাল রঙের একটি পোশাক ছিল। এরপরে তিনি বলেন বারবার তাকানোর পরে আমার কাছে মনে হলো ফাইদা হুয়া ইংদি আহসানু মিনাল কামার, আল্লাহর কসম পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা অত্যন্ত ঝলমল করছিল। জামে তিরমিজি 2811 নম্বর হাদিস। জিব্রাইল আলাইহিস সালাম তিনি উল্লেখ করেছেন, তিনি বলেন কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি দুনিয়ার মাশরিক মাগরিব শিমাল, আমি দুনিয়ার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা পৃথিবী আমি ঘুরেছি, চয়ন করেছি। আমি আল্লাহর নামে শপথ করে বলছি এই জমিনের নিচে আকাশে গোটা বিশ্বজাহানে আমি জিব্রাইল মুহাম্মদ সাল্লামের মতো নুরানি চেহারার সুন্দর চেহারার কোনো মানবকে আমি দেখিনি। সুবহানাল্লাহ, আসতে বলেন, আরো আসতে। জিব্রাইল আলাইহিস সালাম বলেন গোটা পৃথিবী আমি চয়ন করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লামের মতো সুন্দর চেহারার কোনো মানুষ, জিন, ইনসান, মালায়েকা কাউকে আমি মুহাম্মদ সাল্লামের চাইতে সুন্দর দেখিনি। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজিয়েছিলেন। জিব্রাইল আলাইহিস সালামের এই কথাটাকে কোনো একজন কবি, উর্দু কবি কবিতার আকারে লিখেছেন। তিনি বলেন সারে দুনিয়া তয় কিয়াময় মিসলে তো দেখা নেহি, सारे दुनिया तय कियामय मिसले तो देखा नहीं, तेरे मानिंद खूबसूरत चाँद भी होता नहीं। জিবরাইল আলাইহিস সালাম বলেন গোটা পৃথিবী আমি ঘুরলাম, আমার কাছে মনে হচ্ছে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও মহানবী মুহাম্মদ সাল্লামের চেহারা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। আরেকজন কবি, এর আগে আরেকটি হাদিস বলি, হযরতে আয়েশা সিদ্দিকা নবীজির কি হয়, জোরে বলেন, নবীজির স্ত্রী এবং আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা। তিনি বলেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে ইস্যু করে আয়েশা সিদ্দিকা বলেন মিশরের নারীরা জুলাইখা এবং সেই সমাজের কিছু নারী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা তাদের কি করছিল, আল্লাহ বলেন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা তাদের হাত কেটে ফেলেছিল। হযরতে আয়েশা সিদ্দিকা সবাই বলেন রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন মিশরের ওই নারীরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লামকে এক নজর দেখতো, তারা তাদের হাত নয় তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো। এটাকে কোনো একজন কবি হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকার কথাকে কবিতার আকারে বলেছেন। তিনি বলেন জামালে হুসনে ইউসুফ পর ফকত আশকে জুলাইখা থি, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশকে জুলাইখা থি, তোমারে রৌয়ে রোশন পর সারে জাহা ফেদা হতি। তিনি বলেন যে ইউসুফ আলাইহিস সালামের জন্য শুধু জুলাইখা পাগল ছিল, কিন্তু হে নবী মুহাম্মদ সাল্লাম আপনার জন্য গোটা পৃথিবীর আকাশ ও জমিন সবাই আপনার জন্য পাগল। আজও দুনিয়ার বুকে হাজারো কোটি যুবক রয়েছে যারা আপনার প্রেমে তার জীবনটা বিলিয়ে দিতে পারে, ঠিক না বলেন, জীবন বিলিয়ে দিতে পারে, প্রস্তুত রয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামী মুহাম্মদ সাল্লামের রূপ সৌন্দর্য নিয়ে কবিতা লিখেছেন।
স্বামীকে নিয়ে কবিতা লিখেছেন। তিনি বলেন, দুর্বল হাদিসে এসেছে, দঈফ, যে এক রাতের বেলা আমি সুই দিয়ে কোনো একটা কাজ করতেছি, হঠাৎ করে কফি বাতি নেভে গেল, সুইটা হাত থেকে পড়ে গেল। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম সুইটা তালাশ করার জন্যে, পাচ্ছি না। এই মুহূর্তে এশারের নামাজ সালাত আদায় করে নবীজি মুহাম্মদ সাল্লাম আমার ঘরে তাশরিফ আনলেন। তিনি বলেন, আল্লাহর কসম, নবীজির চেহারা নূরের জলকানিতে আমি আমার হারানো সুইটা পেয়ে গেলাম। তিনি তার স্বামী আমাদের নবী মুহাম্মদ সাল্লামের শানে কবিতা লিখেছেন। তিনি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসি আফদালু মিন শামসিস সামাই, শামসুন নাসি তাতলু বাদা ফাজিরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। তিনি বলেন, গোটা পৃথিবীর জন্য একটা সূর্য রয়েছে, আছে না নাই? তিনি বলেন, গোটা পৃথিবীর সকলের জন্য একটা সূর্য রয়েছে, আমি আয়েশার ব্যক্তিগত আলাদা আরেকটা সূর্য রয়েছে। তিনি বলেন, পৃথিবীর সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে পূর্ব আকাশে, আর আমি আয়েশার ব্যক্তিগত সূর্যটা উদিত হয় এশারের নামাজের পরে। নবীজি যখন এশার সালাত পরে ঘরে ঢোকেন, তখনই আমার ব্যক্তিগত সূর্যটা আমার ঘরে উদিত হয়। কাকে বোঝাইছেন? জোরে বলেন, কাকে বোঝাইছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটিমুক্তভাবে, সমস্ত কোনো হাদিসে এসে যে গোটা দুনিয়ার সৌন্দর্যের অর্ধেকটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে সাজিয়েছেন। নবীজির সাহাবী হাসান বিন সাবিত, তিনি বড় মাপের উচ্চাঙ্গের কবি ছিলেন। তিনি ঈমান আনার পরে আগে কবিতা লিখতেন মক্কা নিয়ে, বিভিন্ন সংস্কৃতি নিয়ে, কিন্তু যখন তিনি ঈমান আনেন, ঈমান গ্রহণ করার পরে হাসান বিন সাবিত তিনি কবিতা লেখেন ইসলামের পক্ষে, আল্লাহর প্রশংসা গেয়ে এবং কোরআনের প্রশংসা গেয়ে, নবীজি মুহাম্মদ সাল্লামের প্রশংসা গেয়ে। নবীজির চেহারার দিকে তাকায় তাকায় তিনি কবিতা লেখেন। হাসান বিন সাবিত তিনি বলেন, তিনি কবিতা লেখেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। তিনি বলেন, নবীজিকে উদ্দেশ্য করে বলেন, আমার দৃষ্টিতে আমি এ পর্যন্ত, হে নবী, আপনার চাইতে সুন্দর আকৃতির, সুন্দর চেহারার কোনো মানুষ আমি পৃথিবী দেখিনি। এরপরে বলেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, কিভাবে আমি আপনার চাইতে সুন্দর মানুষ দেখব? কারণ পৃথিবীর কোনো নারী আপনার মতো সুন্দর যুবক পয়দাই করেনি, জন্মই দেয়নি। এরপরে তিনি বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে আপনার রব সমস্ত ত্রুটি মুক্তভাবে আপনাকে সৃষ্টি করেছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি যেভাবে চাচ্ছেন সুন্দর সমাহার, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্যের সমাহার দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আরেকজন কবি বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার। হে সাহিবাল জামাল, হে সৌন্দর্যের সমাহার, সৌন্দর্যের প্রতীক, নবীজিকে উদ্দেশ্য করে। ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার, চন্দ্রের যে আলো, আমার কাছে মনে হয় আপনার চেহারার নূর নিয়ে চন্দ্র আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আরেকজন কবি বলেন, নেহি হে দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হে কামালে মুহাম্মদ, যে গোটা পৃথিবীতে, হে মুহাম্মদ, হে নবী, আপনার চেহারার, আপনার মতো সৌন্দর্যের প্রতীক, উপমা দ্বিতীয় আরেকটি হতে পারে না। আপনি অনুপম, আপনার কোনো পৃথিবীতে উপমা হতে পারে না। সমস্ত সৌন্দর্যের সমাহার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে দিয়েছেন।